আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে দেখাবো যে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং কিভাবে করবেন। বর্তমান সময়ে অনেকগুলো ভিডিও এডিটিং অ্যাপস রয়েছে, তার ভিতরে জনপ্রিয় একটা হচ্ছে ইনশর্ট। এখানে কিন্তু 10 মিলিয়ন প্লাস ডাউনলোড সংখ্যা, মানে 10 কোটির মতো মানুষ এটা ইউজ করে। তো এটা কিভাবে আপনি ভিডিও এডিট করতে পারেন সেটাই দেখানোর চেষ্টা করব এ টু জেড। তাই ভিডিওটাতে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। শুরুতে প্লে স্টোর থেকে ইনশর্টটা ইনস্টল করে নেবেন। আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি এবং এখানে আপনি কিন্তু ছবি এডিটিং করতে পারবেন, আবার অনেকগুলো ছবি অ্যাডজাস্ট করতে পারবেন ফ্রেমের মতো করে। আমরা যেহেতু ভিডিও এডিটিং করব, এখানে ভিডিওর উপরে ক্লিক করব এবং আপনি যেগুলো আগে তৈরি করেছেন এগুলো সেখান থেকে দেখতে পারবেন। এখানে 3 ডটে ক্লিক করে চাইলে ডিলিটও করে দিতে পারেন। আপনি যেহেতু নতুন ভিডিও তৈরি করবেন, এখানে নিউয়ে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনার মনে করুন আমি এখান থেকে একটা ভিডিও স্ক্রিন রেকর্ডিং ভিডিও সিলেক্ট করে নিচ্ছি এবং এখান থেকে আপনি যদি ফেসবুকের শর্টস ভিডিও বানান তাহলে এখানে এই যে রিলস রয়েছে, এটা টিকটকের জন্য বানালে এটা, যদিও সাইজ একই রকম। আর ইউটিউবের যদি লং ভিডিও বানান তাহলে সাইজ হচ্ছে এটা, আমি সর্বদাই এটা ব্যবহার করি। আর শর্টস বানালে এটা ব্যবহার করি। আর আপনি যদি ফ্রেমটাকে চান এভাবে সরাতে পারেন, আবার জুম আউট এটা ধরে এভাবে জুম আউট জুম ইন করতে পারেন। এখানে আপনার সাইজ অনেকগুলো রয়েছে। আমি লং ভিডিওর জন্য যেহেতু বানাবো, লং ভিডিও সাইজটা সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে আপনি চাইলে ভয়েস ওভার দিতে পারেন। এখান থেকে এটাতে ক্লিক করে আপনি ভয়েস ওভার দিতে পারেন, আবার এআই এর মাধ্যমে কিন্তু এখান থেকে ভয়েস ওভার জেনারেট করে নিতে পারেন। তবে সম্ভবত এখানে বাংলা ভয়েস ওভার জেনারেট করার কোনো অপশন নেই। পর্তুগাল, ইংলিশ, জাপানিজ, না পর্তুগাল, আমেরিকান, ব্রিটিশ এগুলো রয়েছে, বাংলা এখানে নেই। এবং এখান থেকে আপনি ভয়েসের জন্য ইফেক্টও ব্যবহার করতে পারেন। আমি জানি না এগুলো, না এগুলো মনে হয় কপিরাইট ফ্রি। এগুলো বিভিন্ন ধরনের সাউন্ডার আছে, এগুলো আপনি ব্যবহার করতে পারেন আপনার ভিডিওতে। এবং এখান থেকে মিউজিক নামে অপশানটাতে ক্লিক করে আপনার কোনো যদি ভয়েস ওভার থাকে সেটা আপনি অ্যাড করে নিতে পারেন। এখানে মাই ভয়েসে ক্লিক করে আপনার ভয়েসটা সিলেক্ট করে নিতে পারেন, যে ভয়েসটা আপনি তৈরি করেছেন। আবার এখান থেকে রেকর্ডে অপশানে ক্লিক করে আপনি কিন্তু ভয়েসটা দিতে পারেন, এখানে অনুমতি দিয়ে দিবেন এবং এখান থেকে ওকেতে ক্লিক করে এখানে ক্লিক করলেই কিন্তু আপনার ভয়েস ওভার শুরু হবে। নেক্সটে আসি, এখানে একটা ইমোজি অপশান রয়েছে। এখান থেকে আপনি যদি কোনো, এই যে অপশানটা আছে এই অপশানটাতে ক্লিক করে আপনি যদি কোনো জিনিসকে হাইড করতে চাচ্ছেন এটা এভাবে বাড়িয়ে দিবেন এবং দেখতে পাচ্ছেন এটা ব্লার হয়ে গিয়েছে। এবং আরও অনেকগুলো অপশান রয়েছে, চাইলে আপনি এটাকে ডিলিট করে দিতে পারেন এখান থেকে। আবার এখান থেকে আপনি ক্যাপশন জেনারেট করে নিতে পারেন, আবার টেক্সটও নিতে পারেন। এখান থেকে টেক্সট অপশান আছে, আবার এইটা দিয়ের মাধ্যমে আপনি এভাবে দিতে পারেন যাতে কোনো লেখাকে আপনি মুছাতে চাচ্ছেন এরকম। আবার এখান থেকে আমরা যদি বেরিয়ে আসি তাহলে এখানে একটা অপশন পাবো টেক্সটে ক্লিক করে আপনার এখান থেকে টেক্সটে ক্লিক করবেন, আপনি যে কোনো কিছু লিখে দিতে পারেন। যেমন আমি আমাদের একটি চ্যানেলের নামটা লিখে দেই, এরকমভাবে আপনারা লিখতে পারেন। এবং এখানে যে কালার অপশানটা রয়েছে এখানে কালারে যাবেন। এখান থেকে আপনারা বিভিন্ন কালার সিলেক্ট করা যায়। এটা হচ্ছে ফন্টের কালার, বর্ডারও রয়েছে, পিছনে এগুলো রয়েছে, গ্লোয়িং করবে। আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন এটা পেয়ে যাবেন কীভাবে কোনটা করতে হয়। আবার এই পিছনে যে হলুদ অংশটা আছে এটা যদি মুছতে চান এখানে লেভেলে ক্লিক করে এখানে নন যে অপশানটা আছে এটাতে ক্লিক করলে হবে। অপাসিটিতে ক্লিক করে এটা কীরকম ক্লিয়ার দেখাবে এটা সিলেক্ট করে নিতে পারেন। আবার এখান থেকে ইফেক্টে আসলে আপনারা ভিডিওটার জন্য ইফেক্টও সিলেক্ট করে নিতে পারেন। ইফেক্টে ক্লিক করে বিভিন্ন ধরনের জুম ইফেক্ট, জাম্প ইফেক্ট, বিভিন্ন ধরনের ইফেক্ট আছে। আপনারা যেটা ভালো লাগবে আপনার ভিডিওর জন্য, যেটা পারফেক্ট সেটা ব্যবহার করতে পারেন। ফিল্টার ইউজ করতে পারেন, এখান থেকে বিভিন্ন ধরনের ফিল্টার রয়েছে যেগুলো আপনারা আপনাদের ভিডিওতে ইউজ করতে পারবেন। আবার এখানে অ্যাডজাস্টের অপশান আছে, মানে কোন বিষয়টা লাইটিং কেমন দিতে চাচ্ছেন, ভিডিওটাকে সুন্দর করতে পারবেন এখান থেকে এগুলো সিলেক্ট করে নিয়ে। আবার যদি ভালো না লাগে তাহলে এখানে ডিলিটে ক্লিক করে সেটা ডিলিটও করে দিতে পারেন। এরপর ফিল্টার সম্পর্কেও বলেছি, ইফেক্ট সম্পর্কেও বলেছি। এবার আসি পিআইপি। এরা হচ্ছে আপনার এই ভিডিওটা চলছে মনে করুন, এখন এই ভিডিওটার উপর আপনি কোনো ভিডিও অ্যাড করতে চাচ্ছেন। আমি
এই ভিডিওটার সাথে আরেকটা ভিডিও অ্যাড করতে যাচ্ছি সাইটে, যেটা দেখাবো। এইভাবে দিলে এইটার মাধ্যমে কিন্তু এটাকে বড় ছোট করে নেওয়া যায়, আবার সাইডে বর্ডার অ্যাড করা যায়। এখান থেকে আপনি যদি এডিটে ক্লিক করেন, এখানে কালার সিলেক্ট করেন, কালো কালার দিয়ে দিলেন, এভাবে এটা দেখুন বর্ডার সিলেক্ট করা যাচ্ছে। এভাবে আপনারা করে নিতে পারেন। আর যদি ডিলিট করতে চান তাহলে ডিলিট করতে পারেন, অ্যানিমেশনের অপশন ছিল এখানে আপনি এটাকে ডিলিটও করতে পারবেন। এখন আসি এখান থেকে স্প্লিট এই অপশনটাতে আপনার যদি কোনো অংশটাতে মনে করুন এই অংশটাতে কোনো কথা নেই, তো এখানে আসার পরে আগে ভয়েসটা শুনবেন, তারপরে সামনের দিকে যাবেন, এই অংশটা পর্যন্ত কথা আপনি বলেন নাই, এখানে স্প্লিটে ক্লিক করে মাঝের অংশটাকে এইভাবে ডিলিট করে দিতে পারবেন। এবার এখানে ভয়েসটার উপর ক্লিক করে এখান থেকে আপনার যতগুলো লেয়ার আছে সেগুলোকে এভাবে 100 মানে ভলিউম বাড়িয়ে নিতে পারবেন। আবার নয়েসে ক্লিক করলে নয়েজ থাকবে না, এক্সট্রাক্ট করলে আপনার ভয়েসটা ভিডিও থেকে আলাদা হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড রয়েছে এখানে, এগুলো আপনারা অ্যাড করতে পারেন। এখান থেকে কালার বিভিন্ন ধরনের আছে যেগুলো আপনারা আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারেন। এরপর এখান থেকে আপনারা অ্যানিমেশন অ্যাড করতে পারেন। ভয়েস ইনহ্যান্স, এখানে ভয়েস ইনহ্যান্স কিন্তু এটা ফ্রি না, এখানে 3টা ফ্রি দেয়, 3টা ব্যবহার করতে পারবেন আপনার ফ্রিতে। এরপর এখান থেকে আপনারা ক্রপ করে নিতে পারবেন, আপনার এতটুকু অংশ আপনি দেখাতে চাচ্ছেন ভিডিওতে এতটুকু ক্রপ করে নিতে পারবেন। আবার এটাকে এইচডি করতে পারেন, এটাও কিন্তু 3 সেকেন্ড যাবে এবং 3বার আপনাকে জিমেল দিয়ে লগ ইন করে নিতে হবে, তাহলেই হবে। এবং এখান থেকে অনেকগুলো অপশান আছে কাট আউট, আপনি যদি গ্রিন স্ক্রিন দিয়ে ভিডিও বানান তাহলে এখানে ক্রোমা ব্যবহার করে সেটাকে রিমুভ করতে পারেন। ব্যাকগ্রাউন্ড এখানে কাট আউটে ক্লিক করবেন, ভিডিওটা নিয়ে কাট আউট করলে কাট আউট কিন্তু ফ্রিতে আপনারা ব্যবহার করতে পারবেন। এরপর আসি মার্কস, এই মার্কসের উপর ক্লিক করে আপনারা এটাকে বিভিন্ন শেপ দিতে পারবেন, লাভ বিভিন্ন ধরনের শেপ আছে, এটা আপনারা দিতে পারেন এখান থেকে। এখানে আমরা ক্লিক করি। আবার আপনি যদি আপনার কোনো এডিট পছন্দ না হয়, আপনি পূর্বে ব্যাক যেতে চান, তাহলে এখান থেকে এই অপশানটাতে ক্লিক করবেন, তাহলে ব্যাক যাবেন, আর এটাতে ক্লিক করলে সামনের দিকে যাবেন। আবার অপাসিটি এই ভিডিওটা কীরকম দেখাবে, এই যে দেখুন মিশে গেছে, আবার একদম ক্লিয়ারলি স্পষ্টভাবে দেখা যাবে। এটা ডুপ্লিকেট করলে এইটার আরেকটা কপি হয়ে যাবে, এখানে এরকম এটাকে আপনি রোটেট করে নিতে পারেন, এটা ঘুরবে, এই সাইডে ঘুরে গেল, এভাবে করে নিতে পারেন। আবার এখান থেকে আপনারা রিভার্স দিয়ে এই ভিডিওটা কিন্তু পিছন থেকে সামনের দিকে আসবে, এটাও করে নিতে পারেন। এটা দিয়ে আপনারা স্লো মোশন অ্যাড করে নিতে পারেন। কি ফ্রেমের কথা আমি বলতে ভুলে গিয়েছি, আপনি ধরুন এই ভিডিওটা এখানে আছে, কি ফ্রেমের মাধ্যমে আমরা এখানে ক্লিক করব এবং এই যে অপশানটা আছে কি ফ্রেম বলে এটাকে আমরা ক্লিক করব এবং সামনের দিকে যাব। এখানে আসার পর আমরা ভিডিওটাকে এই রকমভাবে যদি দেই তাহলে দেখুন এটা কিন্তু একটা অ্যানিমেশন হয়ে গেল। আমি আপনাদের দেখাই, এটা কিন্তু একটা ভিডিওটা অ্যানিমেশনের মতো হয়ে গেল। তো এই ধরনের ভাবে আপনারা ইনশর্টের মাধ্যমে ভিডিও এডিটিং করতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।